প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল জাগরণে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আশা করি আপনারা এই মাইন্ড ট্রেনিংয়ের কাজটা অলরেডি শুরু করে দিয়েছেন। আজকে 7 দিন হতে চলল। নিশ্চয়ই সবাই প্র্যাকটিস করেছেন সুন্দরভাবে এবং তার বেনিফিট যদি পান তাহলে এটাকে আমি অনুরোধ করব আপনারা এটাকে কন্টিনিউ করুন। এরপরে আসি যে আমাদের এই মনকে বশ করার জন্য বা মনকে চাকর বানানোর জন্য যেগুলো আরও কিছু জিনিস করতে হবে সেগুলো একটু বলি। সেটা আমরা মানুষ হিউম্যান বিইং 4টে জিনিস চাই, সেটা আমরা আগেও বলেছি পরেও বলেছি যে হেলথ, হ্যাপিনেস, প্রসপারিটি, পিস। এই 4টে জিনিস পেয়ে গেলে আর পঞ্চম কিছুর প্রয়োজন নেই। আর এই 4টে জিনিস পাওয়ার জন্য আমাদের 4টে জিনিসের উপরে কাজ করতে হয়। অন্য আরও 4টে জিনিস যেটার উপরে কাজ না করলে এই জিনিসগুলো পাওয়া যায় না। সেই 4টে জিনিস কি? বডি, মাইন্ড, এনার্জি, কনসাসনেস। আমাদের এই বডি বা শরীর, এই শরীরটা তখনই কোনো কাজ করার জন্য উপযুক্ত হবে যখন কিনা সে সুস্থ থাকবে, হেলদি হবে বডি। শরীরে যদি হাঁটুতে যন্ত্রণা হচ্ছে, মাথায় যন্ত্রণা, খাবার হজম হচ্ছে না, সবসময় লেথার্জেটিক মনে হচ্ছে বসে পড়ি, শুয়ে পড়ি, একটু কাজ করার পর ক্লান্তি আসছে, তাহলে নিশ্চয়ই এইভাবে কাজ করে যাওয়াটা বা যেভাবে মাইন্ড ট্রেনিংয়ের ব্যাপারের কথাটা বলছি সেটা সম্ভব নয়। প্রথমে আমাদের বডিটাকে সুস্থ রাখার জন্য প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা যদি আমরা শরীরের জন্য এক্সারসাইজ দিতে পারি, তাহলে বাকি 23 ঘন্টা শরীর আমাদের ভীষণ সুন্দরভাবে সাথ দেবে। দেখতে পাবো ওই 1 ঘন্টার জন্য আমাদের প্রোডাক্টিভিটি বা আমাদের কাজ করার ক্ষমতা 24 ঘন্টাটা 48 ঘন্টার মতন কাজ হবে। মানে নিশ্চয়ই বুঝতে পারলাম না। এটা হচ্ছে যে আমরা এই 24 ঘন্টাতে ক্লান্ত হব না। দেখতে পাবো ওই 1 ঘন্টার জন্য আমরা অনেক বেশি পরিশ্রম করছি আগের থেকে। আগে যেটা করলে বারে বারে ক্লান্তি আসতো, বারে বারে বলতাম যে আর পারছি না, আর ভালো লাগছে না, একটুতেই যেন মনে হচ্ছে শুয়ে পড়ি, আর আজকে থাক কালকে হবে। এই যে প্রোক্রাস্টিনেশন এই যে চলছে, এইগুলো সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে আমাদের শরীর হেলদি নেই। যখনই হেলদি থাকে না তখনই আমাদের পরপর অনেক কিছু সমস্যা তৈরি হয়। একটা হচ্ছে মাইন্ডের সমস্যা তৈরি হয়, তারপরে এনার্জি বা শক্তির সমস্যা তৈরি হয়। চেতনার কথা পরেই গেলাম, চেতনাটা এখন পরে আসছি। আগে আমরা শরীরটার দিকে দেখি। তাহলে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা কি করতে পারি? 1 ঘন্টা এক্সারসাইজ দিতে পারি শরীরে। আর সেই 1 ঘন্টা শরীরের এক্সারসাইজ, আর রাত্রিরে যে আমরা বললাম যে মাইন্ডের যে ট্রেনিং দেওয়ার জন্য যে রাত্রিরে বসে শ্বাসে মন দেওয়া, এইটাও কিন্তু এক প্রকার শরীরেরই কাজ। বসে বসে আমরা যখন থাকবো তখন সেটা শরীরের স্ট্যামিনা না থাকলে তখন বসে থাকাটাও ক্লান্তিকর হয়ে যায়। তার জন্য এই শরীরটাকে সুস্থ রাখার জন্য আমাদের 1 ঘন্টা এক্সারসাইজের দরকার। আর কি দরকার? শরীরের খাদ্যের ডায়েটের উপর আমরা খুব বেশি জোর দিচ্ছি আজকাল। ইউটিউব দেখে বিভিন্ন রকমের অনেক কিছু জেনেছি আমরা, এবং জেনে সেগুলো অ্যাপ্লাই করে যাচ্ছি। আমরা এইটুকুই বুঝতে পারছি না, যারা ইউটিউবে এগুলো করেছে তারা একটা বডি স্ট্রাকচারের উপর করেছে। সবার বডি স্ট্রাকচার এক নয়, সবার পারিপার্শ্বিক পরিস্থিতি, সংসারের পরিস্থিতি এক নয়, খাওয়ার টাইমিংয়ের সময় টাইমিং এক নয়। তাহলে অনেক কিছু ব্যাপার কাজ করে। কেউ তো উত্তর ভারতে থাকে, কেউ হয়তো দক্ষিণ ভারতে থাকে, সেখানেই খাবার চেঞ্জ হয়ে যাবে। কেউ হয়তো পশ্চিমবঙ্গে আছে কিন্তু গ্রামে থাকে, শহরে থাকে। কেউ ব্যস্ততার লাইফ লিড করে, কেউ বাড়িতে থাকে, বাড়ির মতন গৃহ পরিবেশে থাকে, তাহলে সেখানে তার নিয়ম রুটিন করা সম্ভব। তাহলে সব কিছু মিলেমিশে যদি আমরা ইউটিউব দেখে চলি না, তাহলে কিন্তু আমরা নিজেদেরটা শুনতে পাবো না। আমাদের বডি সুপার ইন্টেলিজেন্ট, সে ঠিক সব কিছুর ইন্ডিকেশান দেয়। এই ইন্ডিকেশানটা বোঝার জন্য আমাদের কিন্তু একটু শান্ত থেকে বুঝতে হবে শরীর কি বলতে চাইছে। তাহলে কি ডায়েট আমরা যেটা হোক খাচ্ছি, আমরা অনেক কিছু নাম শুনেছি। যেমন বলি ইন্টারমিটেন্ট ফাস্টিং আমরা শুনেছি
সেটা হচ্ছে যে ফলাহার করে থাকা, বা আমরা শুনেছি যে কী বলে একাদশী পালন, আবার কোনো সময় হয়তো শুনেছি যে 4 ঘন্টা পর পর খাওয়া, হ্যাঁ, ঘুম 16-6 ঘন্টা, অনেক কিছুই আমরা শুনেছি। কিন্তু শোনা আর নিজের জীবনে অ্যাপ্লাই করে বোঝা কোনটা আমার জন্য ঠিক হচ্ছে, এইটা ভীষণ একটা বড় গ্যাপ হয়ে যাচ্ছে এখানে। আমরা বুঝতেই পারছি না আমাদের শরীরের জন্য কোন খাবার কখন কী দরকার। তা এই ডায়েট নিয়ে আজকে আপনাদের একটু বিস্তারিত বলবো। এইটা আপনাদের একটুখানি কাল থেকে ফলো করবেন। আজকে 7 দিন হয়ে গেল। 7 দিনে অলরেডি আপনারা এটা একটা অভ্যাসে পরিণত করেছেন। তাহলে একটু একটু করে যদি আমরা এগোই, তাহলে মনে হয় জিনিসটা অনেক বেশি মানে যেমন বলে না যে স্লো অথচ জিনিসটা স্টেবল হবে। তাহলে এই স্টেবল জিনিসটার বেশ বড় দরকার। তাতে যদি একটু ধীর গতিতে যাওয়া হয় বা একটু সময় লাগতে পারে, কোনো অসুবিধে নেই। জীবনে কোনো তাড়াহুড়ো নেই। এখানেই আমরা একটু ভুল করি। সবসময় আমাদের এত ব্যস্ততা দেখাই, আমরা বুঝতেই পারি না যে আমরা একটা রিদমে চলছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে একটা রিদম বা একটা ছন্দে। সেই ছন্দর থেকে স্লো যারা আছে তারাও জীবনে বেশি কিছু করতে পারবে না। আর যারা বেশি ফাস্ট যাচ্ছে, বেশি দ্রুত গতিতে, তাদেরও জীবনে প্রচুর সমস্যা। এইটা আমরা একটু বুঝতে ভুল করি যে আমরা সব দিক থেকে আমাদের হাত পাগুলো বাঁধা। আমরা একটুও বুঝতে পারি না যে জলটা যেটা আমাদের শরীরের জন্য দরকার, আমরা প্রতিদিন যে জল খাচ্ছি সেই জলটা, এই যে বাতাসটা নিয়ে আমরা শ্বাস প্রশ্বাস চালাচ্ছি, এই বাতাসটা থেকে শুরু করে সূর্যের আলো থেকে শুরু করে যা যা কিছু আমরা মাটি পৃথিবীতে যা যা সবজি মানে ফসল হচ্ছে, সেইগুলো আমরা সেই মাটির থেকেই পাচ্ছি। যা কিছু আমাদের বাড়িঘর, রাস্তা টাস্তা যা কিছু সব কিন্তু মাটির উপরেই আছে। তাহলে সবটা কিন্তু আমরা বাকি যা কিছু দেখছি, সবটা আমাদের জীবনটা কোনো না একদম পরনির্ভরশীল। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন আমাদেরকে এত কিছু প্রোভাইড করে বাঁচিয়ে রেখেছে, তাহলে আমরা এর বিরুদ্ধে কী করে যেতে পারি? কী করে ফার্স্ট লাইফ লিড করলে আমরা সুস্থ থাকবো, আনন্দে থাকবো? হতে পারে না। আমরা ধীর গতিতে হলেও আমরা কিন্তু আনন্দে থাকবো না। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য প্রথম থেকেই বলে আসছি যে আনন্দ। যে কোনো কিছুর মূল্যেই হচ্ছে আনন্দ। তাহলে এই আনন্দে থাকা সম্ভব না। আর যখনই আনন্দে থাকবো না, তখনই বিভিন্ন কিছু চলে আসবে আমাদের শরীরে, মনে, সব রকম সমস্যা। জীবনের প্রত্যেকটা জীবনের সমস্যাবহুল জীবন তৈরি হয়ে যাবে। তাহলে আমরা একটুও বুঝতে পারছি না যে আমরা ভাবছি আমরাই তো করছি সব। আরে প্রত্যেকটা অর্গান চলছে কীভাবে, একটু যদি ঠান্ডা মাথায় ভাবি যে হার্টটা চলছে কী করে, হার্ট যদি এই মুহূর্তে কাজ বন্ধ করে দেয়, আমরা কিন্তু শেষ, নেই। তাহলে আমাদের এই যে শ্বাস প্রশ্বাস চলছে, অর্গানিজম যে ভেতরে চলছে, এই যে এত কিছু মেশিন চলছে, তাহলে এটাও তো একটা আমাদের ক্ষমতাই নেই চালানোর। আমরা যে যা কিছু নিয়ে আজকে বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্ত, আজকে আমার নিজের বিছানাটা বলি, বাড়ি ঘর, জামা কাপড়, খাবার দাবার যেভাবে পাচ্ছি, যা কিছু, একটা কিছুতে আমার কোনো অবদান নেই। তাহলে যেখানে আমার অবদান নেই, সেখানে যা কিছু আমার জীবনে ঘটছে সেটা যদি আমি মেনে নিতে পারি, তার মানে অ্যাকসেপ্টেন্স যদি আমার আসে, সব কিছু বিরোধিতা করতে যদি যাই, বা বেশি ফাস্ট হতে যদি যাই, বা আমিই সব করছি যদি ভাবি, আমার মতন কেউ পারে না, তাহলে কিন্তু আমরা বড় বোকা হয়ে যাব। আর এরা কিন্তু চালাক, আসলে নিজেদেরকে ভাববে চালাক, কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু এই ক্ষেত্রে প্রকৃতপক্ষে বোকা। সকালে ঘুম থেকে উঠে জলটা পর্যন্ত আমাদের করার ক্ষমতা নেই। বাথরুমে যে যাচ্ছি, সেখানে যা কিছু জিনিসপত্র একটাও আমাদের করার ক্ষমতা নেই। সারা রাত যে বিছানাটায় শুয়েছিলাম সেটাও আমাদের করার ক্ষমতা নেই। তাহলে আমরা কী করে ভাবতে পারি যে সব কিছু আমরাই করতে পারি? এর থেকে উল্টো দিকে যদি আমরা কী করতে পারি, মাইন্ড ট্রেনিংয়ের আরেকটা কী করতে পারি, আমরা কৃতজ্ঞ থাকতে পারি। এখানেও আমাদের মাইন্ডের ট্রেনিং দেওয়া হয়। যেমন আজকে বিছানাটায় শুয়েছিলাম যেখানে, খাটটাও কেউ বানিয়েছে। তার প্রতি সে হয়তো বেঁচে নেই, তার প্রতি মনে মনে কৃতজ্ঞতা। এই খাটটা যে নিশ্চয়ই প্রকৃতির কোনো কাঠ থেকে, কোনো গাছ থেকে এসেছে। তাহলে প্রকৃতির প্রতি যদি আমরা কৃতজ্ঞ থাকি যে এইটা পেয়েছিলাম তাই শুয়েছি। বিছানার চাদরটাও কেউ না কেউ বানিয়েছে। আজকে যা কিছু আমরা রাত্রিবেলা ব্যবহার করেছি, মশারি থেকে শুরু করে, সবই কেউ না কেউ আমাদেরকে বানিয়ে দিয়েছে। এবার যদি বলি যে আমার টাকা আছে আমি কিনে নিয়েছি, টাকাটাও কি আমরা বানাতে পারি?
ঠান্ডা মাথায় ভাববো। আর চাকরি করি বা ব্যবসা করি, যাই করি, আমাদের থেকে অনেক যোগ্য মানুষজন আছে, তারা কিন্তু সেগুলো এখনও পায়নি, চাকরি পায়নি, তাদের কিন্তু প্রচুর কষ্টের জীবন তারা অনেকেই ভোগ করছে। তাহলে আমি আজকে যদি চাকরি পেয়েছি বা আমি আজকে যদি টাকা রোজগার করতে পেরেছি, সেটাও কিন্তু এই প্রকৃতির বা এই বিশ্বব্রহ্মাণ্ডের আমার প্রতি করুণা। তার প্রতি আমি যদি কৃতজ্ঞ হই, আমিও জীবনে কৃতজ্ঞতাই পাবো। আমার প্রতি আরও করুণা বর্ষিত হবে, আমি আরও ব্লেসিংস পাবো ইউনিভার্স বা এই বিশ্বব্রহ্মাণ্ড থেকে। তাহলে এক্ষেত্রে আমরা এইটাই একটুখানি বুঝি যে গ্র্যাটিটিউড, আমরা যত কোনো কিছুর প্রতি কৃতজ্ঞতা জানাবো, তত আমাদের মন আস্তে আস্তে শান্ত হবে, আর প্রত্যেকের প্রতি ভেতর থেকে ক্ষমার ভাব আসবে। এগুলো একদিনে হবে না, আস্তে আস্তে হবে। এগুলোরও প্রত্যেকটা ট্রেনিং আছে, ধীরে 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 এগুলোতে আমরা যাব। আজকে একটু ডায়েট নিয়ে বলি। ডায়েট মানে আমরা ভাবি যে যা এই টাইমে টাইমে এটা খেতে হবে, এতটা প্রোটিন খেতে হবে, এতটা ক্যালোরি দিতে হবে, এতটা কার্বোহাইড্রেট খেতে হবে। এই রকম যে আমরা ভেবেছি যে এই মাপগুলো, প্রোটিন, প্রচুর প্রোটিন, কিটো ডায়েট, বিভিন্ন রকমের কথা যে আমরা ভাবি না, শুনেছি না, এবং ব্যবহার করি এবং মুখে বলে আনন্দ পাই, এইগুলো কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। এটা এমনি 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 হয় না। হ্যাঁ, তাহলে ডায়েট নিয়ে আমি আজকে একটু আলোচনা করছি। এটা কাল থেকে যদি আপনারা ফলো করতে শুরু করেন, মনে হচ্ছে আপনারা উপকৃত হবেন। ডায়েটের মূল কথা হচ্ছে ডিটক্সিফিকেশন। আমরা শুধু খাওয়া দাবার দিকেই মন দিচ্ছি, যেটা দেখি সেটাই খেতে ইচ্ছা করে, লোভ লাগে। আবার কেউ কেউ মাপছি, যে খাবারটা খাচ্ছি এটাতে কতটা ক্যালোরি আছে, এতটা ইনটেক করব, এতটা প্রোটিন আছে, এটা তো আমার চারবারের জবারে খাবারে প্রোটিন যেন থাকতে হয়। আর এই প্রোটিনটা তুমি ডাইজেস্ট করতে পারছো কি না, সেটা তোমার জন্য কোন প্রোটিনটা তোমার শরীরকে নিচ্ছে সেটা বোঝার জন্য সময় দিতে হবে। বিভিন্ন রকম প্রোটিন আছে, প্রাণীজ প্রোটিন আছে, উদ্ভিজ্জ প্রোটিন আছে। শুধু উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যেও আবার বিভিন্ন রকম প্রোটিন বিভিন্ন সময়ের জন্য। সকালে একরকম প্রোটিন শরীর নেয়, সন্ধেবেলা একরকম নেবে, আবার দুদিন পরে হচ্ছে ওই সেদিন শীত বা গরম পড়ে গেছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, সঙ্গে সঙ্গে ওই প্রোটিন কাজ করবে না শরীরে। তাহলে এইগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে না, এইগুলো না বুঝেই যদি আমরা শুধু ইউটিউব ফলো করি, আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে নিজেদের শরীরে রোগই ডাকবো, অন্য কিছু না। তাই নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, সেটা যদি নিজের শরীরে কাজ করে তবেই সেটাকে কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ কোনো দরকার নেই, ওটাতে ক্ষতিই হবে, লাভ কিছু হবে না। তাই আমি চাই যে আপনারা আপনাদের জীবনকে বিজ্ঞানীর মতন ব্যবহার করুন এবং নিজেরা দেখুন যে এই কাজটা এটা আপনার শরীর নিচ্ছে কি না, তবেই করবেন, নাহলে নয়। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বডি সুস্থ আছে কি না বা আপনার শরীর সুস্থ আছে কি না বোঝার একমাত্র উপায় সেটা হচ্ছে যে আপনার পায়ের তলা হবে গরম, পেট হবে নরম, আর মাথা হবে ঠান্ডা, তবে শরীর একদম ঠিকঠাক শরীর আছে। বা শরীরের 3টে ক্যাটাগরি বা বায়ু, পিত্ত, কফ প্রধান শরীর হয় মানুষের। ঠিক আছে, তাহলে এই 3 রকম আলাদা আলাদা ডায়েট হবে। তাহলে আমি একটা ইন জেনারেল কথা বলি ডায়েট নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের শরীরে 72% ওপরে জল আছে। কারণ আমাদের প্রকৃতির সাথে সাথে প্রকৃতিতেও যদি দেখি 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেরকম আমাদের শরীরেও কিন্তু এই রকম পরিমাণে 72 অ্যাবভ জল আছে। তাহলে এই জলটা আমাদের জন্য ভীষণ ভাইটাল। সকালে শুরুটাই হবে ঘুম থেকে উঠে 2 গ্লাস ওয়ার্ম ওয়াটার, মানে একটু যখন শীত বেশি পড়বে তখন একটু বেশি গরম জল, যেটা আমার মুখেই ভাল লাগবে, আমার জিভে যদি না ভাল লাগে, যে বলেছিলাম শরীর আমাদের সুপার ইন্টেলিজেন্ট, মুখে যেটা ভাল লাগছে না সেটা যদি আমি শুনে করি সেটা কিন্তু ঠিক না। এবার যেহেতু আমাদের টেস্ট বাডগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য আমাদের ঠান্ডা জল খেয়ে খেয়ে যদি অভ্যাস থাকে, তখন গরম জল খেতে আমাদের খারাপ লাগবে, তখন একটু অভ্যাস করতে হবে, তারপরে দেখতে পাবো যে ওটা খুব ঠিকঠাক লাগছে। তাহলে সকালবেলা আমাদের সবচেয়ে মূল কী কারণটা হচ্ছে ডিটক্সিফিকেশন। আমরা ঘুম থেকে যখন উঠি, বাড়িঘর দেখবো ঝাঁটা দিয়ে জল দিয়ে মুছে পরিষ্কার করি। এই পরিষ্কার যতক্ষণ না আমাদের ইন্টেস্টাইন থেকে পরিষ্কার হচ্ছে, লার্জ ইন্টেস্টাইন যতক্ষণ না ক্লিন হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা কিছু খাবার যদি দিই না, সেই খাবারটা আমাদের শরীরে কোনোভাবেই আজকে না হলেও কালকে ক্ষতি তো করবেই।
আমাদের ইন্টেস্টাইনে যে ভিলাইগুলো আছে সেখানে 10 বছর 12 বছরের পুরনো খাবার আছে, শুকনো শুকনো হয়ে ওই ঘুঁটের মতন হয়ে আছে, যেটা গোবর দিয়ে বানায়, ঘুঁটে বা ঘষি যা হোক কিছু বলে ওটাকে, এই রকম হয়ে আছে। সেগুলো চিরুনির দ্বারার মতো ভিলাইয়ের মধ্যে ঢুকে ঢুকে আটকে আটকে আছে, এইগুলো ক্লিন হয় না। তাহলে ক্লিনের জন্য আমি এখানে মেনলি আমি জোর দেব ক্লিন ডিটক্সিফিকেশান যদি ঠিকঠাক হয়, আপনা থেকেই খিদে হবে। শরীরে কতটা প্রোটিনের দরকার, কতটা কার্বোহাইড্রেট মাপার সেরকম কোনো প্রয়োজন হবে না। এই অবধি ডিটক্সিফিকেশানের প্রথমেই আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে মোটামুটি 5টার মধ্যে উঠে পড়লে সবচেয়ে শরীর সবসময় সুস্থ থাকে। কারণ ওই 4:30 থেকে 5টা যে হাওয়াটা বয় না প্রকৃতি থেকে, সেই সময় কোনো পলিউশন থাকে না, এবং ওই হাওয়াটার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম রোগ প্রতিরোধের ওষুধ, বলতে গেলে অ্যান্টিঅক্সিডেন্ট বা অন্যরকম অনেক রকম মানে খুব ভালো ভালো জিনিস থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব কাজে দেয়। সেই জিনিস থাকে যেটা পরের থেকে আর থাকে না, জোর 5:30 পর্যন্ত থাকে, এরপরে আর সেরম থাকে না। তাহলে সেই সময়টা ওঠার খুব প্রয়োজন। যদি কারো ঘুমের হয় দরকার বেশি হয়, তাহলে সেটা পরে ঘুমোতে পারে সে গিয়ে, কিন্তু এই সকালটা ওঠা খুব দরকার। তাহলে সারা দিনটাই তার সুন্দর যাবে, টাইমে ঘুম হবে, টাইমে খিদে পাবে। তাহলে শরীরে অসুবিধে কোথায়? ক্লান্তি যদি আমার না আসে, তাহলে তো আমার কতক্ষণ ঘুম হলো মাপার দরকার নেই, কতটা খেলাম আমার মাপার দরকার নেই, আমি অ্যাক্টিভ আছি, আমি কতটা প্রোডাক্টিভিটি আমার মধ্যে থেকে আসছে, এটাই বড় কথা। আমি কতটা ক্লান্ত না হয়ে কাজ করছি, তার মানে আমি সুস্থ আছি। কোনো খাবার মাপার দরকার নেই, কোনো ঘুমের মাপার দরকার নেই, 8 ঘন্টা ঘুমোতে হয়, 7 ঘন্টা ঘুমোতে হয়, কিচ্ছু না। আমার শরীর ঠিক বলে বুঝিয়ে দেবে যে এখন ঘুম পেয়েছে, ও হাই তুলে ইন্ডিকেশান দেবে। তখন যদি আমি জেগে থাকি, সেটা শরীরে ক্ষতি হবে। তাহলে ঘুম, খাওয়া, তারপর হচ্ছে যে কোনো সময় আমার যদি রেস্ট নিতে বা বসতে ইচ্ছে করে, বসা, এইগুলো যদি আমি ঠিক করি আমরা, তাহলে আমাদের শরীরে রোগ আসতেই পারে না। আর যখনই হেলদি শরীর, তখনই আমাদের মন হেলদি। তাহলে এইটা যেটা বললাম যে সকালবেলা ঘুম থেকে কালকের থেকে একটু শুরু করব। প্রথমে যদি একটু গা গোলা বমি পায়, তাহলে আমরা 1 গ্লাস জল দিয়ে শুরু করব। তারপরে পরের দিন আস্তে আস্তে একটু বাড়াতে মোটামুটি 7 দিনের মধ্যে 2 গ্লাস জল আমরা অবশ্যই খেতে পারবো। কেউ তো রেগুলার বেসিসে খাই জল, তা অনেকে লেবু জল খায়। ঠিক আছে, এই লেবু জলের ব্যাপারে অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমি শেষে বলবো। শেষে মানে কিছুদিন পরে বলবো, পরের ভিডিওতে বলবো যে লেবু জলটা সবসময় সবার জন্য ভালো নাও হতে পারে। কেন হবে না, কী কারণে, সেসব সায়েন্সটা আমি পুরো বলবো পরে। তাহলে আপাতত আপনারা প্লেন জল দিয়ে শুরু করুন। আচ্ছা, শুরু করে তারপরে মোটামুটি পৌনে 1 ঘন্টা পর্যন্ত কোনো কিছু খাবেন না। ঠিক আছে? তাহলে হচ্ছে যে এরপরে বলি যে সকালের খাবার হবে, আমরা এটা ছোটোর থেকে শুনে এসেছি, সকালের খাবার হবে রাজার মতো, দুপুরের খাবার হবে প্রজার মতো, আর রাত্তিরের খাবার হবে ভিখারির মতো। এটা আমরা শুনে এসেছি। তো সকালে রাজার মতো খাবার মানে আমাদের আমরা ভাবি যে রাজার মতো খাবার মানে লুচি, তরকারি, বেগুন ভাজা, ছোলার ডাল, মিষ্টি, এটা হচ্ছে রাজার মতো খাবার। না, এটা আমাদের মনের মতন খাবার হতে পারে, কিন্তু এটা রাজার মতো, শরীরের কাজে লাগার মতো রাজার মতো খাবার নয়। বিজ্ঞান যেটা বলছে যে আমাদের শরীর সকালবেলা যে 6টা জিনিস চায়, সেই 6টা জিনিস যদি শরীর পেয়ে যায়, সেটাকেই রাজার মতো খাবার বলা হচ্ছে। সেই 6টা জিনিস কি? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ওয়াটার। এই 6টা জিনিস যদি ফুলফিল পায় শরীর, তাহলে সে আর কিচ্ছু খেতে চায় না। আর ওটাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের খাবার, রাজার খাবার। কিন্তু তার আগে আমরা অন্য খাবার দিই, কুকড ফুড, প্রসেস ফুড, এগুলো রাজার খাবার নয়। রাজার খাবার হচ্ছে ওইটা। আর ওইগুলো কোথায় পাওয়া যায়? একমাত্র ফল, যাতে কি না এই 6টা নিউট্রিয়েন্ট খুব সুন্দর ব্যালেন্সড আকারে পাওয়া যায়। বিশেষ করে সিজনাল ফ্রুটসের মধ্যে তো শরীরে সেই সিজনের জন্য যা দরকার সেই আছে। তাহলে কাল থেকে আপনারা শুরু করে দিন, যে খাবারগুলো যেভাবে বললাম সেইভাবে ফলটা শুরু করে দিন। করে দেওয়ার পরে তারপরে যখন খিদে পাবে তখন খাবেন। আর যে কোনো কিছু ব্রেকফাস্ট খাওয়ার পরে চাটা তার আগে খাবেন না। ব্রেকফাস্টের 15 মিনিট পরে চা খান, অসুবিধে নেই, কিন্তু তার আগে চাটা খাবেন না। কারণ চায়ের সাথে আমরা দুধ খাই বা চিনি খাই, যাই হোক কিছু খাই,
চিনি চিনি আমাদের ভীষণ ক্ষতি করে। আপনি যদি গুড় দিয়ে চা খেতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, আর আমরা এভাবে অভ্যস্তও নই। তাহলে যে চাটা খাচ্ছেন খান, যেটা মনে ইচ্ছে করছে যেরকম করে খেয়ে অভ্যস্ত সেটাই খান, কিন্তু 15 মিনিট পরে। তাহলে ব্রেকফাস্টের মধ্যে যা ইচ্ছে খেতে পারেন, লুচি তরকারি মুড়ি যা ইচ্ছে আপনাদের যেরকমভাবে ব্রেকফাস্টে অভ্যাস আছে, হালকা খাবার কিছু, মানে হালকা মানে এই ধরনের ভাত টাত সকালবেলায় না খেয়ে ব্রেকফাস্টে একটা কোনো খাবার খেয়ে তারপরে দুপুরের দিকে 12টার পরে ভাত টাত খাওয়া হলে ভালো হয়। মানে সকাল পর্যন্ত 12টা পর্যন্ত আমাদের শরীরকে ডিটক্স করতে দেওয়ার সময়। যত পারবো ওই সময়টা আমরা নিজের শরীরটাকে যদি পরিষ্কার করতে পারি, 12টার পর থেকে আমরা একটু হেভি ফুড খাই, কোনো অসুবিধে নেই। হেভি মানে ওই মোটামুটি যে কুকড ফুডগুলো হয়, রান্না করা খাবার, ভাত টাত তরকারি টরকারি ডাল টাল যা কিছু, এইগুলো আমরা কিন্তু তারপরে খেলে সবচেয়ে ভালো হয়। এরপরে পরে আরও ডিটেলসে এই খাবার নিয়ে বা ডায়েট নিয়ে আমি আসবো। আপাতত আজকে এই পর্যন্ত। সকলের কাছে অসীম কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ।